ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফার্মাস্ট্রিট একাডেমি। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা জেনারেল ফার্মাকোলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, এমসিকিউ কোশ্চেন, যে কোশ্চেনগুলো আপকামিং গভর্নমেন্টের ফার্মাসিস্টের পরীক্ষা বা এক্সিট পরীক্ষা হোক বা ওয়েস্ট বেঙ্গলের জিলেটের পরীক্ষা হোক, তো সব ক্ষেত্রেই যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো প্রায় দেখা যায়, সেই কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে, অ্যাস ইজ দ্য স্টাডি অফ ড্রাগ অ্যান্ড ইটস অ্যাকশন। তো স্টাডি অফ ড্রাগ অ্যান্ড ইটস অ্যাকশনকে আমরা সবসময় কি জানি, সেটা হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি মানে হচ্ছে যেখানে আমরা ড্রাগসের স্টাডি করি বা ড্রাগসের ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটাকে আমরা স্টাডি করি। তো ফার্মাকোকাইনেটিক্স মানে সবাই আমরা জানি কি, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগস, অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স মানে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি আমরা জানি। অ্যান্ড ফার্মাকোথেরাপিউটিক্স মানে কি, ফার্মাকোথেরাপিউটিক্স মানে হচ্ছে যেখানে আমরা ড্রাগসের ট্রিটমেন্টের কথা বলে থাকি। কোনো একটা ডিজিজে যখন আমরা কোনো ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করছি, তো সেই যে সায়েন্টিফিক ওয়েতে আমরা যে ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করবো ওই ডিজিজটাকে, সেটাকে আমরা বলে থাকি ফার্মাকোথেরাপিউটিক্স। থেরাপিউটিক মানে হচ্ছে ট্রিটমেন্ট, আর ফার্মাকো মানে হচ্ছে যেখানে আমরা ড্রাগস বুঝে থাকি। তো ড্রাগস দিয়ে যখন আমরা কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট করি কোনো ডিজিজের একদম সায়েন্টিফিক প্রসেসে, তখন সেটাকে আমরা বলে থাকি ফার্মাকোথেরাপিউটিক্স। তো এখানে রাইট অ্যান্সার কি না, ফার্মাকোলজি। নেক্সট কোশ্চেন, drug used in the diagnosis, treatment, mitigation, cure in the rare disease is known as। তার মানে আমরা এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি যে রেয়ার ডিজিজ মানে হচ্ছে কি, কিছু আমরা ড্রাগস থাকে যেগুলোকে আমরা রেয়ার ডিজিজে ইউজ করি। রেয়ার ডিজিজের যে সমস্ত ড্রাগস গুলোকে আমরা ইউজ করি তাদের আমরা বলে থাকি অরফ্যান ড্রাগস। এবং অরফ্যান ড্রাগস এর আরেকটা কি নাম আমরা জানি, যেটা হচ্ছে কোশ্চেনে এটাও জিজ্ঞেস করে থাকে যে অরফ্যান ড্রাগস এর আরেকটা নাম হচ্ছে লাইফ সেভিং ড্রাগস। ওকে, নেক্সট, who is known as father of pharmacology। তো ফাদার অফ ফার্মাকোলজি বা ফাদার অফ মডার্ন ফার্মাকোলজি থেকে যখন আমরা কোশ্চেন দেখতে পাবো, তখন আমরা একটাই অপশন জানবো, সেটা হচ্ছে অসওয়াল্ড স্কিমেকডিভার। ওকে, নেক্সট কোশ্চেন, ড্রাগ ইনজেক্ট ইন নি জয়েন্ট ইজ নোন অ্যাজ। নি জয়েন্টে আমরা যে ইনজেকশন গুলো ইউজ করে থাকি সেটাকে আমরা কি রুট, মানে কোন রুটে আমরা অ্যাকচুয়ালি নি জয়েন্টে ইনজেক্ট করে থাকি। তো ইন্ট্রা আর্টিকুলার মানে হচ্ছে যেখানে আমরা আর্টারিতে ইনজেকশন দিয়ে থাকি। অ্যানজিওগ্রাফি করে যেখানে আমরা আর্টারিতে ইনজেকশন দিয়ে থাকি। ইন্ট্রাথিক্যাল মানে হচ্ছে কি, যেখানে আমরা স্পাইনাল কর্ডে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ইনজেকশন দিয়ে থাকি। রেট্রোভালভার মানে হচ্ছে বিহাইন্ড দ্য আই বলে আমরা ইনজেকশন দিয়ে থাকি। অ্যান্ড ইন্ট্রা আর্টিকুলার মানে হচ্ছে নি জয়েন্টে আমরা ইনজেকশন দিয়ে থাকি। তো রাইট অ্যান্সার হচ্ছে কি না, ইন্ট্রা আর্টিকুলার। নেক্সট, ইনসুলিন আর গিভেন ইন দ্য, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবং ইনসুলিন আমরা সব সময় কোন রুটে দিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা সাবকিউটেনিয়াসে দিয়ে থাকি, রাইট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুট আর সিন হাই ফার্স্ট পাস মেটাবলিজম। এই যে কতগুলো রুট দেওয়া রয়েছে অপশনে, এদের মধ্যে ফার্স্ট পাস মেটাবলিজম সব থেকে কার বেশি না, সবসময় এটা জানবে যে ফার্স্ট পাস মেটাবলিজমের কথা যদি বলা হয় তাহলে ওরাল রুটের ফার্স্ট পাস মেটাবলিজম সবসময় বেশি হয়। আর যদি কোশ্চেন এখানে জিজ্ঞেস করে যে ফার্স্ট পাস মেটাবলিজম একদম মিনিমাম কোন রুটের, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুট আর সিন 100% বায়ো অ্যাভেলেবিলিটি। 100% বায়ো অ্যাভেলেবিলিটি শুধুমাত্র একটা রুটের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস রুট। কারণ ড্রাগসটাকে আমরা ডাইরেক্টলি ভেনে ইনজেক্ট করে থাকি, ডাইরেক্টলি পুরোপুরি ড্রাগসটা আমার ব্লাডে পৌঁছয়। তো 100% বায়ো অ্যাভেলেবিলিটি আমরা বলে থাকি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রুট আর সিন 100% বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে, ঠিক আছে, চলো এই কোশ্চেনটা ডবল বার টাইপিং হয়ে গেছে, এটা একটা মিস্টেক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। অল অফ দ্য ফলোইং ফ্যাক্টর আর ট্রু রিগার্ডিং রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক্সেপ্ট। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ কোশ্চেনের শেষে এরকম এক্সেপ্ট কথাটা তোমরা অনেকবার দেখতে পাবে, এবং এক্সেপ্ট কথাটা কিন্তু পুরো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, মানে পুরো কোশ্চেনের মানেটাকে ঘুরিয়ে দিতে পারে। তো এখানে কি বলেছে, অল অফ দ্য ফলোইং ফ্যাক্টর আর ট্রু রিগার্ডিং রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। মানে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কি অনেকগুলো দুটো ফ্যাক্টর থাকে বেসিক্যালি। দুটো ফ্যাক্টর মানে কোন কোন ফ্যাক্টর, সেটা হচ্ছে একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর, একটা হচ্ছে ড্রাগস ফ্যাক্টর। তো এখানে আমাদের পেশেন্ট এমার্জেন্সি কন্ডিশন, এটা পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে আসে। আনকনসিয়াসনেস পেশেন্ট, এটা পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে আসে। ফিজিক্যাল স্টেবিলিটি অফ দ্য ড্রাগস, এটা ড্রাগ ফ্যাক্টরের মধ্যে আসে। কিন্তু ডিপেন্ড অন হেলথ কেয়ার প্রোভাইডার, এই ফ্যাক্টরটা কিন্তু আমাদের রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু ফ্যাক্টরের মধ্যে আসে না। ওকে, সো এখানে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, এক্সেপ্ট মানে কোনটা আসে না সেটা জিজ্ঞেস করেছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার টি। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সোর্স ইজ এ প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। দেখো তিনটে টাইপের সোর্স অফ ড্রাগ ইনফরমেশন দেখতে পাই আমরা, একটা হচ্ছে
প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, একটা হচ্ছে টার্সিয়ারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। তো প্রাইমারি সোর্স কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, তো এগুলো হচ্ছে প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। তো এখানে আমরা সেই অপশনের মধ্যে যদি দেখতে পাই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, মার্টিনডেল ইজ নোন অ্যাজ, দেখো সবাই আমরা জানি যে মার্টিনডেল যেটাকে বলা হয়, সেই মার্টিনডেল কিন্তু একটা এক্সট্রা ফার্মাকোপিয়া হিসেবে আমরা জেনে থাকি। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট, স্টাডি অফ অ্যাডভার্স এফেক্ট অ্যান্ড টক্সিক এফেক্ট অফ ড্রাগ অন দ্য বডি ইজ নোন অ্যাজ, দেখো এখানে বলেছে যে আমরা যখন কোনো একটা ড্রাগসের অ্যাডভার্স এফেক্ট বা তার টক্সিক এফেক্টকে স্পেসিফিক্যালি স্টাডি করে থাকি, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলে থাকি টক্সিকোলজি। টক্সিকোলজি, লজি কথাটা রয়েছে তার মানে স্টাডি করা, আর টক্সিকোলজি মানে হচ্ছে যেখানে টক্সিক এফেক্টের কথা আমরা স্টাডি করে থাকি বা অ্যাডভার্স এফেক্টের আমরা স্টাডি করে থাকি, দ্যাট ইজ দ্য টক্সিকোলজি। নেক্সট, অ্যামাউন্ট অফ ড্রাগ আর রিচেস টু দ্য সিস্টেমিক সার্কুলেশন ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন আনচেঞ্জ ফর্ম ইজ নোন অ্যাজ, তার মানে কি, অ্যামাউন্ট অফ ড্রাগ আর রিচেস টু দ্য সিস্টেমিক সার্কুলেশন মানে কতটা অ্যামাউন্টে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছচ্ছে, ফ্রম ইটস সাইট অফ অ্যাকশন, এটা অ্যাকচুয়ালি সাইট হবে, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে যে সাইট থেকে আমরা ড্রাগসটাকে অ্যাডমিনিস্টার করছি, ইন আনচেঞ্জ ফর্ম মানে কোনো চেঞ্জ হবে না সেখানে, সেম অবস্থায় কতটা অ্যামাউন্টে ড্রাগস আমরা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছতে পারছি, সেটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, বায়ো অ্যাভেলেবিলিটি ডেফিনেশন হয়ে গেল। তাহলে নাইট্রোগ্লিসারিন আর গিভেন ইনটু দ্য, নাইট্রোগ্লিসারিন আমরা সাধারণত কোন রুটে দিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিয়ে থাকি, যেটাকে আমরা আন্ডার দ্য টাং বলে থাকি, সাবলিঙ্গুয়াল রুট। এবং সাবলিঙ্গুয়াল রুটে বেসিক্যালি আমাদের এই যে অ্যানজাইনা যেগুলো কন্ডিশনগুলো হয় মানে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের, সেক্ষেত্রে আমরা নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকি। ওকে, নেক্সট, অল অফ দ্য ফলোইং রুট আর লোকাল রুট এক্সেপ্ট, দেখো এখানে জিজ্ঞেস করেছে যে নিচে সবগুলো লোকাল রুট, কিন্তু কোনটা লোকাল রুট নয়, সেটা হচ্ছে কি সেই অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা লোকাল রুট নয়। তাহলে দেখো লোকাল রুট নয় মানে কি, সেটা আমার সিস্টেমিক রুট হবে, তাহলে সবগুলো হচ্ছে লোকাল রুট, কিন্তু কোনটা নয় সেটা আমাকে খুঁজে দেখতে হবে। ওরাল রুট মানে হচ্ছে কি, এটা আমাদের ড্রাগসটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছচ্ছে, তার মানে এটা সিস্টেমিক। রেট্রোভালভার আমাদের কিন্তু ওরাল, রেট্রোভালভার কিন্তু আমাদের লোকাল রুট। টপিক্যাল এটা আমাদের লোকাল রুটে আসে, আর ইন্ট্রাথিক্যাল হচ্ছে লোকাল রুটে আসে। তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট, সেটা হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট, যেখানে সবগুলোই লোকাল কিন্তু এক্সেপ্ট বলে দিয়েছে কোনটা নয়, মানে হচ্ছে ওরাল রুট হচ্ছে আমাদের লোকাল রুট। সো ডিয়ার স্টুডেন্ট, এই কয়েকটা এমসিকিউ কোশ্চেন যেগুলো প্রায় আমাদের রিলেট করে বা এরকম ডাইরেক্ট কোশ্চেনও আসতে পারে। তো ইন ফিউচারে আমি সমস্ত সাবজেক্ট থেকে ডিপ্লোমা ইন ফার্মাসির আরও এমসিকিউ কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করব উইথ প্রপার এক্সপ্লেনেশন, যাতে তোমাদের সুবিধা হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুব সহজে প্রিপারেশন নেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং পরবর্তী ভিডিওগুলো এমসিকিউ প্রিপারেশনের জন্য সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ সো মাচ।